ওই সম্পত্তি দলিলের লিগা দলিলগুলি সব আমি কাজ করতেছি, তারা করছে না এখন পর্যন্ত কিছু। আমার স্বামী মারা যাওয়ার পরে তারপরে আবার আমি সবার থেকে কাগজ টাগজ নিলাম, সবাই রাজি হইল, সবাই কইল যে ঠিক আছে আমরা জায়গাগুলি সেটেল করতে হইব। তারপরে দৌড়াদৌড়ি শুরু করলাম, সব কিছু অ্যারেঞ্জ করার পরে এখন নামজারির লিগা জমা দিলাম। হ্যাঁ, আবার ভাসুরা কইল যে দলিল দিতে এত দেরি হইতেছে কী কারণে। তারপরে আবার আমি বললাম যে না, এখন নামজারির যে কোনো ডেট দিতে পারে, হিয়ারিংয়ের লিগে ডেট দিতে পারে, আমি এখন যদি দিব না। কিছুদিন আগেও সব কাগজ নিয়ে গিয়ে হারাই লাইছে, এইগুলি আবার আমি বার করছি শ্বশুরের সার্ভাইভেল। তারপরে বাবা শ্বশুরের নামে। তো এটার মধ্যে অংশীদার কতজন? অংশীদার তারা 3 ভাই আর শাশুড়ি। তো 3 ভাইয়ের মধ্যে 2 ভাই গত হয়ে গেছে। আমরা সার্ভাইভেল সূত্রে আমি, আমার মেয়ে আর মেজো ভাসুর মারা গেছে, মেজো ভাসুরের বউ আর তার ছেলে, আর বড় ভাসুর আছে যে এই কাজ করছে আর কি। গতকালকে কি হয়েছে যার ফলে আপনার এইরকম অবস্থা? হঠাৎ করে সন্ধ্যাবেলা এসে আমার কাছে আমার নাম ধরে ডাকলো, ঘরে ঢুকলো, মধ্যমত্ত অবস্থায় আসলো আমার ভাসুর। তারপরে আমি বললাম যে দাদা, এখন তো আমার ঘরে পুরুষ মানুষ কেউ নাই, তুমি এইরকমভাবে এবার ঘরে আইবা নাকি? হেও কইল যে এটা তো আমার বাড়ি, আমার সম্পত্তি, তোমার এখানে কোনো হক নাই। তা আমি বললাম ঠিক আছে, এইভাবে তারপরেও আমার ঘরে আইবা না। এরপরে গেছে গিয়ে একটু পরে আবার এসে দরজা আমাকে লাথি দিয়া আমি দরজা খুলতে দেখি হাতের মধ্যে বড় একটা চাকু নিয়ে আমার সামনে আমার ধরিয়া আমার যেইটুকু পারছে আমি তো ভাবছি আমার মাইরেই নিব। আমার জায়গাতে আঘাত করছে 2 হাত। আমি আমার নিজের রক্ষা করার লিগে আমি মুখে ঢুকাই দিছিল প্রথমে, তারপরে জিভ কাটতে গেছে গা, মুখ কাটতে গেছে গা, এরপরে গলার মধ্যে করছে। তারপরে আমি গলা নিয়ে কেটে লাই, আমি তো মরে যাম গা ভাইবা। আমি যখন ধরছি 2 হাত কেটে গেছে। ওই সময় বাড়িতে অন্য কেউ? শাশুড়ি মা ছিল, শাশুড়ি মাও একটু বার্ধক্যজনিত রোগ আর কি, মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। আপনার বাসুর কি এই বাড়িতেই থাকে? হ্যাঁ, এবার আগে আসিল না, যখন আমার স্বামী মারা যাবে তখন সে তাড়াতাড়ি ঢুকছে। তার মালিক, সে বলে মালিক। পরে আপনারা হাসপাতালে কে আনছেন? আমি তখন কোনো মতে আমি তার থেকে ছুটটা আমি আমার জ্যাঠা শ্বশুরের ঘরে, ভাসুরের ঘরে গেছি। আমি দাদা আমার বাঁচাও করে, তখন ওই দাদা দিদি তারা সবাই মিলা ওই আমার এখানে নিয়ে আসে। এই বিষয়টা পুলিশকে জানাইছেন? হ্যাঁ, আমি আওয়ার আগে ফার্স্ট মহিলা ইয়েতে গেছিলাম পুলিশ স্টেশন। এখন আপনার বাসুর কই আছে? এখন তো আমি আর করতে পারতাম না। পুলিশে আটক করছিল? মনে হয় না, আমি এখনো শুনতে পাচ্ছি। আমার ফোনও ঘরে, আমার দিদি ওরা আইবো, এখন আইলে পরে জানতে পারবো। বাসুরের নাম কি? সুমন্ত সিংহ। সুমন্ত সিংহ। আপনার নাম কি? আমার নাম অর্চনা ঠাকুরি। হাজবেন্ডের নাম? হিমাদ্রি সিংহ। বাড়ি কোন জায়গায়? ধলেশ্বর, এই যে টাটা মোটরসে বলি যে। কতদিন আগে হাজবেন্ড এক্সপায়ার হয়েছে? গত জুনের 17 তারিখ। ছেলে মেয়ে আছে আপনার? আমার মেয়ে একজন। এখন কি চান আপনি? এরকমটা তো করা উচিত ছিল না, সে এরকম ভাবে করছে। নেক্সটেও আমার লোকে করতেই পারে, হ্যাঁ আমার জানে মারতে পারে। সে ভাবতেছে বোধহয় আমি তার সম্পত্তি তার থেকে কায়া নেব। তো কি জানি এখন আমি কি করবো। সে যেটা করছে এটা একদম ভালো করছে। আমি সব পরিবারের মঙ্গলের কারণে একা দৌড়াইতেছি সব কিছুর ব্যাপারে, সব টাকা পয়সা যাও দিছে, তার নিয়ে হেল্প করছে, কিন্তু সময় তো দিতে লাগে এগুলি করতে গেলে। সে সময় দেয় না। হ্যাঁ, একটু পরে খালি জিজ্ঞেস করে যে হ্যাঁ হয়েছে না কেড়ে, কাজ হয়েছে না কেড়ে। সে একা কিছু করে না, কিন্তু আমার উপর দিয়েই কইরা তারপরে আবার আমার একই কথা। নাকি সম্পত্তি, সে বলে মালিক, আমি এখানে কোনো অধিকার নেই, তুমি সরো, তুমি যাও এখান থেকে। শাশুড়ির পেনশন পায়, ওই শাশুড়ি আমার কাছে আছে, শাশুড়ির পেনশনও আমি বুক করতেছি, তার চলেছি তার ওই আর কি। হ্যাঁ, কি করবো, এই ঈশ্বর জানে, আমি তো সব ঈশ্বরের চরণে রাখছি।